শ্রীরামচন্দ্রের দিদি শান্তার কাহিনী। দশরথের এক কন্যাও ছিলেন। রামায়ণ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চার ভাইয়ের কথা: রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের এক বড় দিদিও ছিলেন, যার আত্মত্যাগ ছাড়া ভগবান শ্রীরামের জন্মই হয়তো সম্ভব হতো না। তার নাম ছিল শান্তা। মহারাজ দশরথ এবং মহারানী কৌশল্যার প্রথম সন্তান ছিলেন এই শান্তা। বহু অপেক্ষার পর অযোধ্যার রাজপ্রাসাদে যখন প্রথম কন্যার কান্না শোনা গেল, তখন পুরো রাজ্যে খুশির বন্যা বয়ে গিয়েছিল। মহারানী কৌশল্যা নিজের হাতে তার কন্যার নাম রাখলেন শান্তা, যার অর্থ পরম শান্তি। রাজকুমারী শান্তা সাধারণ কোনো কন্যা ছিলেন না। তিনি ছিলেন যেমন রূপে লক্ষ্মী, তেমনি গুণে সরস্বতী। ছোটবেলা থেকেই তিনি বেদ, উপনিষদ, পুরাণ এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। তার সুমিষ্ট কণ্ঠ আর অপরূপ সৌন্দর্যে অযোধ্যার রাজপ্রাসাদ সবসময় আলোকিত হয়ে থাকত। মহারাজ দশরথ তার কন্যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, কিন্তু বিধাতার মনে যে অন্য কিছু লেখা ছিল। সেই সময় অঙ্গরাজ্যের রাজা ছিলেন রোমপাদ। রাজা রোমপাদ এবং মহারাজ দশরথ ছিলেন অত্যন্ত বাল্যবন্ধু। তারা একই গুরুকুলে একসাথে পড়াশোনা করেছিলেন। রাজা রোমপাদের স্ত্রীর নাম ছিল বর্ষিণী, যিনি সম্পর্কে মহারানী কৌশল্যার নিজের বোন ছিলেন। রাজা রোমপাদের বিশাল রাজ্য, প্রচুর ধনসম্পদ, কিন্তু তার জীবনে দুটি বড় দুঃখ ছিল। প্রথমত, তার কোনো সন্তান ছিল না। মহারানী বর্ষিণী মাতৃত্বের স্বাদ না পেয়ে দিনরাত কাঁদতে লাগলেন। আর দ্বিতীয় দুঃখটি ছিল আরো ভয়াবহ। রাজা রোমপাদের একটি ভুলের কারণে এক ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপের ফলে অঙ্গরাজ্যে টানা 12 বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। পুরো রাজ্য খরার কবলে। মাঠের ফসল জ্বলে ছাই হয়ে গেছে, নদী শুকিয়ে কাঠ, প্রজারা অনাহারে মারা যাচ্ছে। ঋষিরা রাজাকে জানালেন, এই অভিশাপ থেকে মুক্তির একটাই উপায়: যদি কোনো পবিত্র, নিষ্কলঙ্ক ও পুণ্যবতী কন্যা স্বেচ্ছায় এই রাজ্যে পা রাখে এবং রাজকন্যা হিসেবে রাজ্যভার গ্রহণ করে, তবেই ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেবেন। একদিন রাজা রোমপাদ এবং মহারানী বর্ষিণী অত্যন্ত বিষণ্ণ মনে অযোধ্যায় এলেন দশরথের সাথে দেখা করতে। বন্ধুকে ম্লান দেখে দশরথ জড়িয়ে ধরলেন। দশরথ: মিত্র রোমপাদ, তোমার এই করুণ দশা কেন? অঙ্গরাজ্যের কি এমন বিপদ হয়েছে যে তুমি এত বিষণ্ণ? তুমি শুধু একবার মুখ ফুটে বলো। বন্ধু হিসেবে আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত। রোমপাদ: বন্ধু দশরথ, আমার রাজ্য আজ ধ্বংসের মুখে। প্রজারা জলের অভাবে ধুকে ধুকে মরছে। অন্যদিকে তোমার শ্যালিকা বর্ষিণী নিঃসন্তান হওয়ার যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমরা আজ তোমার কাছে এক চরম ভিক্ষে চাইতে এসেছি। দশরথ: তুমি নিঃসংকোচে চাও মিত্র। অযোধ্যার রাজভাণ্ডার, আমার সৈন্যবাহিনী, যা চাইবে তুমি আজ তাই পাবে। আমি রঘুবংশের নামে শপথ করছি। তখন রোমপাদ চোখের জল মুছতে মুছতে বললেন, আমার ধন সম্পদ বা সৈন্য চাই না দশরথ। আমার রাজ্যকে বাঁচাতে এবং আমাদের জীবনকে পূর্ণ করতে আমি তোমার প্রাণপ্রিয় কন্যা শান্তাকে দত্তক নিতে চাই। ঋষিদের বিধান, শান্তার মতো পবিত্র কন্যা যদি আমার রাজপ্রাসাদে পা রাখে, তবেই আমার রাজ্যের অভিশাপ কাটবে। এই কথা শুনে মহারাজ দশরথের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে কন্যা তার চোখের মণি, তাকে তিনি কিভাবে চিরদিনের জন্য বিদায় দেবেন? কিন্তু রঘুবংশের নিয়ম, প্রাণ যায় তবু বচন না যায়।
একবার যখন শপথ করেছেন তখন তা ভাঙার কোনো উপায় নেই। মহারানী কৌশল্যা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি কিছুতেই তার নারী ছেঁড়া ধনকে অঙ্গরাজ্যে পাঠাতে রাজি হলেন না। রাজপ্রাসাদে এক শোকের ছায়া নেমে এলো। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন বালিকা শান্তা। এত ছোট বয়সেও তার বুদ্ধি ছিল প্রখর। তিনি সব কথা শুনে তার পিতার সামনে এসে দাঁড়ালেন। শান্তা: পিতা, আপনি কেন কাঁদছেন? রঘুবংশের রাজা হয়ে আপনি যদি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেন তবে তা অযোধ্যার জন্য কলঙ্কের হবে। আর আমার জন্য যদি অঙ্গরাজ্যের হাজার হাজার প্রজার প্রাণ বাঁচে তবে এর চেয়ে বড় পুণ্য আর কি হতে পারে? আমি স্বেচ্ছায় আমার মাসি এবং মেসোমশাইয়ের সাথে অঙ্গরাজ্যে যেতে প্রস্তুত। পিতা দশরথ ডুকরে কেঁদে উঠলেন। তিনি তার আদরের কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর অশ্রু সজল চোখে অযোধ্যাবাসী তাদের প্রাণপ্রিয় রাজকন্যাকে চিরদিনের জন্য বিদায় জানালো। রাজকুমারী শান্তা যখন মহারানী বর্ষিণী এবং রাজা রোমপাদের হাত ধরে অঙ্গরাজ্যের সীমানায় পা রাখলেন তখন এক অলৌকিক ঘটনা ঘটল। আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। 12 বছরের খরা কাটিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামল অঙ্গরাজ্যে। প্রজারা আনন্দে আত্মহারা হয়ে শান্তাকে তাদের ত্রাতা হিসেবে বরণ করে নিল। শান্তা হয়ে উঠলেন অঙ্গরাজ্যের রাজকুমারী। কিন্তু শান্তার জীবনের কাহিনী এখানেই শেষ নয়। অঙ্গরাজ্যকে চিরস্থায়ী অভিশাপ মুক্ত করতে এবং রোমপাদের বংশ রক্ষার্থে প্রয়োজন ছিল এক মহান যজ্ঞের। আর সেই যজ্ঞ করতে পারতেন কেবল এক পরম পবিত্র ঋষি, যার নাম ছিল ঋষ্যশৃঙ্গ। তিনি বাল্যকাল থেকে বনে কেবল পিতার কাছেই বড় হয়েছিলেন। তিনি কোনোদিন কোনো নারী বা পৃথিবীর মোহ দেখেননি। রাজকুমারী শান্তা নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই বনবাসী ঋষ্যশৃঙ্গ মুনিকে অঙ্গরাজ্যে নিয়ে আসেন। মুনির পবিত্র পদস্পর্শে রাজ্য সম্পূর্ণভাবে শাপমুক্ত হয়। ঋষ্যশৃঙ্গের পবিত্রতা এবং শান্তার গুণে মুগ্ধ হয়ে রাজা রোমপাদ তাদের দুজনের বিবাহ সম্পন্ন করেন। রাজকুমারী শান্তা মহর্ষি ঋষ্যশৃঙ্গের স্ত্রী হয়ে তপবনে এক সাধারণ ঋষিপত্নীর জীবন বেছে নেন। এটি ছিল তার জীবনের দ্বিতীয় বড় আত্মত্যাগ। বছর গড়িয়ে যায়। মহারাজ দশরথ বৃদ্ধ হতে চলেছেন, কিন্তু অযোধ্যার সিংহাসনের কোনো উত্তরাধিকারী নেই। দশরথ পুত্রহীনতার শোকে কাতর। তখন মহামন্ত্রী সুমন্ত্র রাজাকে পরামর্শ দিলেন, মহারাজ, আপনি যদি পুত্রকামেষ্টি যজ্ঞ করেন তবে আপনার পুত্রলাভ নিশ্চিত। কিন্তু এই কঠিন যজ্ঞ সম্পন্ন করার ক্ষমতা পৃথিবীতে কেবল একজনেরই আছে। তিনি হলেন আপনার জামাতা মহর্ষি ঋষ্যশৃঙ্গ। মহারাজ দশরথ নিজে অঙ্গরাজ্যে গিয়ে তার জামাতা ঋষ্যশৃঙ্গ এবং কন্যা শান্তাকে সসম্মানে অযোধ্যায় নিয়ে এলেন। শান্তা দীর্ঘকাল পর নিজের জন্মভূমিতে ফিরে এলেন, কিন্তু রাজকুমারী হিসেবে নয়, একজন ঋষি পত্নী হিসেবে। মহর্ষি ঋষ্যশৃঙ্গ অযোধ্যায় সেই ঐতিহাসিক পুত্র কামেষ্টি যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞের আগুন থেকে অগ্নিদেব স্বয়ং উঠে এসে দশরথকে এক পাত্র পায়েসান্ন দিলেন। সেই পায়েস 3 রানী কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রার মধ্যে ভাগ করে দেওয়া হলো। আর এরই ফলস্বরূপ জন্ম নিলেন ভগবান শ্রীরামচন্দ্র, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। একবার ভাবুন, সেদিন যদি মহারাজ দশরথ শান্তাকে দত্তক না নিতেন তবে শান্তার সাথে ঋষ্যশৃঙ্গের বিয়ে হতো না। আর ঋষ্যশৃঙ্গ যদি পুত্রকামেষ্টি যজ্ঞ না করতেন তবে শ্রীরামচন্দ্রের জন্মই হতো না। রামায়ণের পুরো অস্তিত্বের পেছনে দাঁড়িয়ে আছে
এক রাজকুমারীর নিঃশব্দ আত্মত্যাগ, অথচ আমরা রামায়ণে তার কথা খুব কমই শুনতে পাই। শান্তা দেখিয়েছিলেন যে বড় ভাই বা বোন হওয়া মানে কেবল অধিকার ফলানো নয়, বরং পরিবারের জন্য, জগতের কল্যাণের জন্য হাসি মুখে নিজের সর্বস্ব ত্যাগ করা। আজও হিমাচল প্রদেশের কুলু উপত্যকায় রাজকুমারী শান্তা এবং মহর্ষি ঋষ্যশৃঙ্গের মন্দির রয়েছে, যেখানে তাদের পুজো করা হয়। বন্ধুরা, শ্রীরামচন্দ্রের এই বড় দিদির অজানা কাহিনী আপনাদের কেমন লাগলো? এই রকম আরও রোমাঞ্চকর এবং অজানা পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।